আপনার থেকে প্রথমেই জানতে চাই যে বাজার নিয়ন্ত্রণ, বাজার ব্যবস্থা ইসলামের দৃষ্টিভঙ্গিতে কেমন হওয়া উচিত? প্রাজ্ঞ বিজ্ঞ তরুণ উপস্থাপক, আপনাকে ধন্যবাদ। মাহে রমজানের পরে এই হজের মৌসুম শুরু হয়ে গিয়েছে। আল্লাহর ঘরের মেহমানরা তারা আল্লাহর ঘরে যাচ্ছেন, অনেকে গিয়েছেনও। আমরা তাদের নিরাপত্তা আল্লাহর কাছে কামনা করছি। দেখুন, ইসলামের প্রতিটি কাজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল বিষয় ইসলাম আমাদেরকে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, অর্থাৎ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোনো বিষয় বাদ রাখি নাই যে বিষয়ের বিস্তারিত বর্ণনা কোরআন সুন্নাহর ভিতরে দেইনি। অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্থান হলো বাজার, অর্থাৎ যেখানে আমরা পণ্য যেখানে উঠানো হয়, ক্রেতা বিক্রেতা সেখান থেকে এগুলাকে তারা কেনা বেচা ক্রয় করা হয়। সেই জায়গাটা ইসলাম খুব সুন্দরভাবে সুরক্ষিত রেখেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে আল্লাহ রাসূল নিজে, বিশেষ করে যে ইসলামিক যে বাজার যে ব্যবস্থাটা আছে, সেখানে আল্লাহ রাসূল নিজেই কিন্তু তিনি এটাকে নিজের হাতে তদারকি করেছেন। যেমন আপনি জানেন, মুসলিম শরীফে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজারে গিয়েছেন, গিয়ে হঠাৎ করে একজন ব্যবসায়ীর পণ্যের ভিতরে তিনি হাত ঢুকিয়ে দিলেন। দেখলেন যে উপরে শুকনো কিন্তু ভিতরে ভিজা। তিনি বললেন, এটা কেমন কাজ করলো? ইয়া রাসূলুল্লাহ, তো বৃষ্টি পড়েছে এই জন্য। রাসূল বললেন, তাহলে তুমি তো ভিজাটা উপরে দিতে পারতে, কারণ সেখানে তো ক্রেতাকে ঠকানো হচ্ছে। এবং যারা এটা করবে, রাসূল সেখানে মুসলিম হাদিসে রাসূল বলেছেন, মানে তাকারা ফাহুয়া খাতিউন, যে ব্যক্তি প্রতারণা করলো, মওজুদ করলো, সে কিন্তু গুনাহগার হয়ে গেল। তো সেক্ষেত্রে ইসলামী বাজার ব্যবস্থাটার প্রথম যে মূলনীতিগুলি হচ্ছে, বাজার ব্যবস্থা হবে স্বাধীন, যেখানে ক্রেতা এবং বিক্রেতা দুজনেই একেবারে স্বাধীনভাবে স্বাধীনভাবে ক্রয় বিক্রয় করতে পারবে। যেখানে জোরাজুরি থাকবে না, প্রতারণা থাকবে না, যেখানে কেউ কাউকে ঠকানোর বিন্দুমাত্র কল্পনা করবে না। আপনি জানেন যে একটি আয়াতের মাধ্যমে, দার্শনিক আয়াত যদি আমরা উপস্থাপন করি, সূরা কাসাসের 77 নম্বর ভার্স, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরা ওয়া লা তানসা নাসিবাকা ফিদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ কি বলছেন? ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি, যা কিছু দিয়েছি, তোমাদের ছেলে মেয়ে, সহধর্মী, ব্যবসা বাণিজ্য, তোমাদের শিক্ষা দীক্ষা, ক্ষমতা, সব কিছুর মাধ্যমে তোমরা এই সব কিছু ইনভেস্ট করবে, ব্যয় করবে শুধুমাত্র পরকালের ঘর জান্নাতের জন্য। তাহলে আমরা যে বাজারে যাচ্ছি, ক্রয় বিক্রয় করছি, এর ভিতরেই কিন্তু আমাদেরকে পরকাল খুঁজতে হবে। যেমন একটা সহজ এক্সাম্পলটা হলো, আপনি দেখবেন যেমন নৌকা, তার সামনে পিছনে ডানে বামে নিচে চতুর্দিক দিয়ে কিন্তু পানি, কিন্তু ভিতরে পানি থাকবে না। তাহলে যদি ভিতরে পানি ঢুকে যায়, তাহলে নৌকা ডুবে যাবে, মাঝিও শেষ, যাত্রীও শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাহলে পৃথিবী আমাদের চতুর্দিক দিয়ে থাকবে, কিন্তু আমাদের ভিতরে থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুহাব্বত, শ্রদ্ধা, এবং আল্লাহ আমাদেরকে, আমরা কোথায় ছিলাম, কোথায় আসলাম, কেন আসলাম, কি জন্য আসলাম, কি করা উচিত, এই সকল বিষয়ে চিন্তা আমাদের থাকা উচিত। আমাদের কাজটা কি? আনুগত্য। তাহলে আল্লাহ কি বলছেন? যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন, তোমরা সর্বোত্তম উম্মত এজন্য যে উখরিজাত লিন-নাস, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে সৃষ্টির, সমাজের, দেশের সেবার জন্য, তাদের কল্যাণের জন্য। তাহলে এই যে কল্যাণটা কিসের মাধ্যমে হবে? আমার কথার দ্বারা, আমার ব্যবসা বাণিজ্যের দ্বারা। এবং রাসূল বলেছেন, ব্যবসার ভিতরে কিন্তু 10 ভাগের 9 ভাগ বরকত ব্যবসার ভিতরে। অন্য হাদিসে আসছে 100 ভাগের ভিতরে 90 ভাগই ব্যবসার ভিতরে আল্লাহ বরকত দিয়েছেন। সেই ব্যবসা যেন সুদ ভিত্তিক না হয়। আল্লাহ বলছেন, ও হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা, ব্যবসাকে আমি আল্লাহ তাআলা হালাল করেছি আর সুদকে হারাম করেছি। তাহলে এই যে রাসূল, আল্লাহ যেখানে বলছেন এই সব কিছুর মাধ্যমে তোমরা, আমি আল্লাহর ঘর জান্নাতকে তোমরা খুঁজে বেড়াবে। আল্লাহ তারপর কি বললেন? যে ওয়ালা তানসা নাসিবাকা ফিদ দুনিয়া, আবার তুমি বৈরাগ্য হওয়া যাবে না। তোমার দুনিয়ার যে অংশ আছে, তোমার ব্যবসা বাণিজ্য, দোকানপাট, চাকরি বাকরি, এই সকল কিছু তুমি দায়িত্ব সহকারে পালন করবে। কারণ
আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, কারণ তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং পরকালে তোমাদের প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ নিজ তোমাদের দায়িত্ব দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা অবশ্যই জিজ্ঞাসিত করবেন। হুম। তাহলে এই যে আমার দায়িত্ব, আমি যখন ক্রেতা হয়েছি হুম। তাহলে আমার দায়িত্ব হলো যে এই পণ্যটার দাম আসলে বর্তমান সময়ে, বর্তমান বাজারে বা বৈশ্বিকভাবে এটার পণ্যটার দাম কত, আমি তাকে ট্র্যাপে ফেলার জন্য কম দামে ক্রয় না করতে পারি। আবার যিনি বিক্রয় করবেন তিনিও এটা খেয়াল রাখতে হবে যে এটা বর্তমান বাজার ব্যবস্থা, এটার মূল্যটা কতটুকু আছে, আমি কতটুকু লাভ করতে পারি।